সুপ্রদর্শন আসসালামু আলাইকুম। দেশ বাজার আপডেট নিউজে আপনারা স্বাগতম। সুপ্রদর্শন নিয়ে আজ 3রা জুন 2025 রোজ শুক্রবার রোজ মঙ্গলবার অবস্থান করছে পাবনার হাজিরহাটের পেঁয়াজের হাটে। আজকে পেঁয়াজ কত কি দরে বিক্রি হচ্ছে, কি জাত সব জানিয়ে দেবো। সুপ্রদর্শন ভিডিওটা পুরো দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভাই এটার কত দাম বলছে যে সুখসাগর? 1500-1600 এরকম যায়। আর এই যে কত বলছে? 1600 বলছে। বাজার ওই রকমই রয়ে গেছে। আচ্ছা ভাই কত বলতেছে? এই যে ভাই হ্যাঁ কত যাচ্ছে এটা? এর মধ্যে আবার বেসন নিয়ে আইছেন কে ভাই? এই যে এর মধ্যে বেসন, এই জন্যই তো একটু দাম কম করছে। এগুলো বেসনের যে দাম ছিল চাহিদা, ওই চাহিদা থাকলে আর এই বেসন নিয়ে আসতেন না মিষ্টিতে। বেসন নেই। ঠিক আছে। এই বড়টা কত কয়? একই দাম করছে। সুপ্রিয় দর্শক মূল্যে এই দেখছেন যে আকাশ মেঘলা, এর মধ্যে থেকে অনেকেই রিস্ক নিয়েই হাটে আসছে। ঈদের আগের হাট, সবারই বেচা দরকার, টাকা পয়সা দরকার, এই জন্য প্রচুর আমদানি আছে। দেখি এখানে একটু বেসন আছে। বেসন কত বলে ভাই? 1500-1600 বলতেছে, দাম বলছে। যাই হোক, গতবার যে দাম ছিল সেরকম হলে পরে সময়টা নিয়ে যাইতো। এবার বাজার একটু নরম দেখে, তাই না, পড়ে আছে। সুপ্রিয় দর্শক দেখছেন এই যে হাটের মাঝখানে কাদা, গতকালও বৃষ্টি হয়েছে আর আজকে একটু আকাশ পরিষ্কার আছে, তাই ভাইরা একটু শান্তি মতো আর কি বিছাইছে। তারপরে যদি বৃষ্টি নেমে পড়ে তাহলে ভোগান্তি শেষ থাকবে না, তাই না ভাই? এই যে বড় ভাই যে দেখছেন যে হাটে সবাই আশাই নিয়ে আসছে ঈদের আগে এগুলো বিক্রি করবে। এই যে এখানে একটা দেশি অরিজিনাল ভাই তাহেরপুরি, কত দাম বলতেছে ভাই? 1700। এই যে তাহেরপুরিটা 1700 বলতেছে। 1800 টাকা 1900 টাকা এটা বিক্রি হবে। এটা কোয়ালিটি ভালো আছে। এটা কত বলতেছে ভাই? এটা কি কিংস? কত বলে? 1700। আচ্ছা 1700 বলছে। বাজার আর একটু বাড়তেও পারে, আবার এই দামে বিক্রি হতে পারে। ভাই সুখসাগর কত বলে? দাম বলবিনি, এখন ব্যাপারীরা এখনো পুরাটা আসে নাই। না আসবিনি, আপনারা তো হাটে নিয়ে আসতে হয়, আজানের আগে উঠা লাগে। না আজ বিক্রি হয়ে যাবে নি, আর একটু ওয়েট করেন, বেচা হয়ে যাবে, সময় নিয়ে চলে যাবেনি ঈদের আগে। ঠিক আছে, 2টা কমবে, সব সময় নিয়ে চলে যাবে না, 1 ঘন্টা ওয়েট করেন। ভাই কত বলে? 1620 বলতেছে। 1600 এটা হলো মিডিয়াম কোটের, এর মধ্যে একটু বেসন আছে 2 সাইড দিয়ে। আচ্ছা বেসনের দাম নাই দিয়ে 2000টা থাকে। বেসনের দাম থাকলে আর থাকতো না, না ভাই? এই যে ভাই, না মহিলারা বিষয় না, বিষয় হলো দাম। বেসনের দাম যদি হয়ে যায় তাহলে দেখবেন যে বেসন আর পাওয়া যাচ্ছে না এর মধ্যে। না চলে আসে, তা চলে আসে, ঠিক আছে। তারপরে দাম না থাকলে একটু বেশি আসে, তাই না? দাম থাকলে মনে করেন যে আলাদা হয়ে যাবে। আর দাম থাকলে আপনিই বাইছেন, আপনি বাইছে এটা আলাদা করে ফেলা দিবেন। যে মনে করেন মোটাইতেন যদি বেসনটা 2500 হইতো, থাকতো না এর মধ্যে। যাই হোক, ব্যবসার ক্ষেত্রে এখন যেভাবেই হোক নিয়ে আসবেন। অসলা বাজ আছে। যাই হোক, আল্লাহ দিলে পরে ঈদের পরে ভালো হইতে পারে। ঠিক আছে, ঈদের পরে ভালো হইতে পারে, দেখা যাক, আল্লাহ ভরসা। আমরা তো চেষ্টা করতেছি যে কৃষক ভাইরা 2টা পয়সা পাক, তাদের যাতে লস না হয়। আমরা দাম বাড়ানোর জন্য সবসময় রিকোয়েস্ট করি কর্তৃপক্ষের কাছে। না আন্দোলন করার দরকারও না, এটা হচ্ছে ভাগ্যের উপর ছাড়িয়ে দিতে হবে, নিয়তির উপর। না আমরা বলি সরকারের কাছে, কৃষকের পক্ষ থেকে আকুল আবেদন জানাই যে সার বিষের দাম কমায় আনুক, যাতে করে চাউলের দামটা কমানুক, তাহলে কামলার দামও কমে যাবে, তাই না? কমে গেলে পরেই তাহলে এ দামে বেচলে লস যাবে না, তাই না? হ্যাঁ হ্যাঁ এইরকম লাগে। কামলা খরচ টরচ, এগুলো পেঁয়াজ কাটা মাটা প্রচুর টাকা খরচ আছে। এই বিষয়টাও সরকারের মাথায় রাখতে হবে, তাই না? একটু যদি সরকার যদি মনে করেন বিদেশ থেকে আনা একটু থামায়, তাইলে মনে করেন যে কৃষক ভাইরা লস যায় না। ঠিক আছে, এইগুলো যদি 60 টাকা করে বেচা যায় তাই আর লস হবে না, তাই না? 2400 টাকা যদি বাজার হয় তাই লস হবে না। সরকারের তাও থাকতো, তাই না? তাও থাকতো, কিছু থাকতো। এই 1500-1600 টাকা বেচা আসলে কৃষক ভাইদের
ক্ষতির কারণ একটা। তো এখন কি করা যাবে দেখা যাক, আল্লাহ ভরসা। আমাদের ধরুন তো আর কিছু থাকে না, আমরা তো ধরুন আন্দোলন করতে পারতেছি না বা ঘরের কাউকে লাগবে না, আমাদের অভাবই। ঠিকই আছে, এই কারণে কৃষকের সবাই মারে, কেউ বাদ দিলে না। ঠিকই আছে। এই কৃষক ভাইদের প্রতি সরকারের বিশেষ দৃষ্টি দেওয়া দরকার। তো সুপ্রিয় দর্শক মূল্য, এই ছিল আজকের পেঁয়াজের বাজার দর। আজকের বাজার দর সর্বোচ্চ 1800 টাকা যাচ্ছে, 1700 থেকে 1800 টাকা। সুপ্রিয় দর্শক মূল্য, আকাশের অবস্থা খারাপ, মেঘ বৃষ্টি যাতে না হয় আল্লাহর কাছে সেই দোয়াই করি। তো সুপ্রিয় দর্শক মূল্য, যারা প্রতিদিনের আপডেট নিউজ দেখতে চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। সুপ্রিয় দর্শক দেখছেন এখন ভোর 5:30, ভাইরা আজানের আগে চলে আসছেন তাই না? রাত 2-3টের সময় রওনা দিতে হয় তাই না? এই যে অনেক কষ্ট করে নিয়ে আসে, তারপরে ন্যায্য মূল্য অনেক সময় পায় না। তো দোয়া করি যেন কৃষক ভাইরা ন্যায্য মূল্য পায়। ধন্যবাদ।